হাফেজ মাওলানা মুফতি শাব্বির আহমদ শিবলি নুরানি হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম الذي خلق الإنسان وكرم وعلم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في آية أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم عند ربه يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا فعل ما علم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم बेजाय रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद और करोड़ सलाम बरूह नबी का बरोज़ क़ियाम बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على نبيك خير خلق كلهم কিছু ক্ষণ আজ
گوش دل باید شنود این سخن از گوش دل باید شنود گوش دل ای جان دارد چه سود گوش کل بر جمله و همدم است گوش دل مخصوص نسل آدم است জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা তকবস্কানিয়া আদর্শ বাজার কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট যুবক তরুণ কিশোর মুমিন মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মায়া করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে যিনি আমাদেরকে ইসলামী মহাসম্মেলনে আসার বসার কথা বলার তৌফিক দিয়েছেন। সেই জন্য আসুন আমরা সকলেই হৃদয়ের আবেগ উজাড় করে ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্বর উচ্চ কণ্ঠে মনের মর্মণি কুড়া থেকে আল্লাহ তাআলার শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নূরুল হুদা বাদরুদ দুজা ইমামুল আউলিয়া ওয়াল আতকিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে গুরুত্বপূর্ণ দুটি আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এর আলোকে বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, বেঁচে রেখেছেন, নিয়ামত দিয়েছেন এবং এই জীবন শেষ জীবন নয়, এরপরে আমাদের মৃত্যুবরণ করতে হবে। অতঃপর আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে এবং আল্লাহ তাআলার সামনে গিয়ে আমাদের কৃতকর্মের সমস্ত জবাব দিতে হবে। বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা যদি আনন্দ উল্লাসের মধ্যে পড়ে জীবনকে বরবাদ করে দিই, আমরা যদি তার নিয়ামতগুলি ভুলে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় না করে, আমরা যদি দুনিয়ার মোহ করে দুনিয়ার লোভে পড়ে খেয়াল খুশি মতো জীবন যাপন করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি কবরে যাই, তাহলে আমাদের কোনো মুক্তি নাই। এই জন্য আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে এবং চলবে। আমার আগে আলোচনা করেছেন মাওলানা ইমরান আহমদ উসমানী, এরপর আলোচনা এসার পরে করবেন আমাদের সকলের সুপরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন শায়েখ আইয়ুব বিন সিদ্দিক দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আলোচনা করবেন। তবে আলোচনা যাই হোক, আলোচনা বড় কথা নয়, মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করে আমলের নিয়তে যদি আমরা এই আলোচনাটাকে নিজের জীবনের পাতেও মনে করি, আখিরাতের পথের একটা সামান বানিয়ে নিতে পারি, তাহলে এই আমলটা, এই ওয়াজ নসিহত তাফসীর, এটা আমাদের জন্য কার্যকর হবে, এটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে। এই জন্য মাওলানা রুমি বলেন যে ওয়াজ খালি আসলে আর শুনলে হবে না, ওয়াজটা শুনতে হবে হৃদয়ের কানে, আন্তরিকতার সহিত আমলের নিয়তে। মাওলানা রুমি বলেন ইসুখন আজে গোশে দিল বায়দ শানুদ, ইসুখন আজে গোশে দিল বায়দ শানুদ, গোশে দিল ই জানদারত হ্যাচে সুদ, গোশে দিল বা গোশে কুল বা জুমলা হ্যায় ওয়া হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। মাওলানা রুমি বলেন হে পৃথিবীর মানুষ শুনো,
তোমার যেমন কান আছে, আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, পশু পক্ষী সবারই কান আছে। তোমাকে আল্লাহ তাআলা যেমন সৃষ্টি করেছেন তাদেরকেও সৃষ্টি করেছেন। আজকে আমরা যারা ওয়াজ নসিহত করতেছি এবং শুনতেছি, আমাদের এই ওয়াজ নসিহত পশু পক্ষীর কানে ওয়াজ যাচ্ছে, গরু বাছুর ছাগল ভেড়া মহিষ সবার কানেও যাচ্ছে, মানুষের কানেও যাচ্ছে, মানুষের শুনছে। মাওলানা রুমি বলেন তোমার যেমন কান আছে তাদেরও কান আছে, কিন্তু তাদের কানে শুনে কিন্তু তাদের সেই বুঝ শক্তি নেই, এর দ্বারা সে তার উপর কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে এর কোনো জবাবদিহি নেই। কিন্তু মানুষরা শুনো, তোমার কান আছে, আল্লাহ তাআলা এই কান নামক নিয়ামত দিয়েছেন শোনার জন্য, ভালো কিছু শোনার জন্য, শুনে সেটার উপর আমল করার জন্য। তুমি যদি ওই শুনো আর এর দ্বারা যদি আমল না করো, নিজের জীবনের পরিবর্তন না করো, তাহলে তোমার শোনা আর পশু পাখির শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ওয়াজ নসিহত শুনতে হবে হৃদয়ের কানে, আমলের নিয়তে। এটাই হলো মানুষের চাহিদা। গোশে কুলবা জুমলা হ্যায় ওয়া হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। হৃদয়ের কান একমাত্র মানুষেরই আছে, হৃদয়ের কান দ্বারা হৃদয়ের বুঝ একমাত্র মানুষেরই আছে, যেটা পশু পক্ষী নেই। ওরে মানুষ, কোরআন হাদিসের আলোচনা শুনো এবং সেই অনুযায়ী আমল করো। এটা যদি তুমি আমল করতে পারো, সেটাই তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, বিভিন্ন নাজ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, if you thanks be to Allah, I will more than if you be thankless, my Savior is very. শুনো মানুষ, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, নাসিকা দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, তোমাদের বুদ্ধি শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমাদের জীবন দিয়েছি, তোমাদের যৌবন দিয়েছি, তোমাদের ধন দিয়েছি, তোমাদের কত হাজারো কোটি কোটি নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দারে, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আই উইল মোর দেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। তুমি যদি তোমার কান সঠিক পথে ব্যয় করো, তুমি যদি তোমার চক্ষু সঠিক জায়গায় ইউজ করো, তুমি যদি তোমার জ্ঞান সঠিকভাবে কাজে লাগাও, তোমার আমল, তোমার দ্বন্দ্ব যদি সঠিক পথে ব্যয় করো, আল্লাহ বলেন বান্দা তোর নিয়ামত আমি বাড়িয়ে দিব, ওইটা তোর নাজাতের উসিলা হয়ে যাবে। আর যদি তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করস, আরে বান্দা জানি আর আমি আল্লাহ যদি ধরি, তাহলে আমি ধরলে ধরার মতো ধরি, বান্দারে তোরে ছাড় দিয়েছি, ছেড়ে দিব না। আমি যখন ধরবো আমার শাস্তি কঠোর, সেই শাস্তির থেকে মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে এমনি এমনি সৃষ্টি করিনি, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, we created the mankind and jinn except should those worship me. আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাদেরকে, বান্দা এবং বান্দি, মানুষ এবং জিন জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃজন করেছি, আদর যত্ন করে, ভালোবেসে, মহব্বত করে তোদেরকে আমি এত নিয়ামত দিয়েছি, সৃষ্টি করেছি, আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটি হলো বান্দা তুই যাতে আমাকে পরিচয় করে, আমাকে চিনে, আমাকে রব মেনে, আমাকে খালিক মেনে, আমাকে সৃষ্টিকর্তা মেনে, আমার সেই কুদরতের শক্তি সামর্থ্য জেনে আমাকে যেন তুই পরিচয় করে আমার ইবাদত করতে পারস, worship me, আমার ইবাদত করতে পারস, আমার উপাসনা করতে পারস, আমার দাসত্ব গোলামি করতে পারস। যদি বান্দা তুই তোর নিয়ামত পেয়ে সেই নিয়ামতের কদর করস, শুকরিয়া আদায় করস,
আর যদি ইবাদত করস, আমার উপাসনা করতে পারস, আমার দাসত্ব স্বীকার করে, আমার গোলামি করে, আমার কুদরতি কদমে সেজদা দিতে পারস বান্দা, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তার জন্য আমি আল্লাহ জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের কাছে কিছু চাননি, সেটি হলো আল্লাহ তাআলার ইবাদত করা, উপাসনা করা, দাসত্ব করা। আপনি একটি গাছ লাগান, বাড়ি লাগান, যাই করেন না কেন, লক্ষ্যোদ্দেশ্যহীন কোনো কাজ কোনো জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি করতে পারে না। জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি লক্ষ্যহীন কাজ করতে পারে না। বেওকুফ যারা পাগল, যারা মাজনুন, তারা লক্ষ্যহীন ভাবে চলাফেরা করে। কিন্তু কোন মানুষ যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান বিবেকমান আকলমন মানুষ কখনো বিবেকহীন কাজ অথবা কোন কাজ লক্ষ্যহীন ভাবে করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য, ইবাদতের পথ পন্থা পাওয়ার জন্য দুটি লাইন আমাদেরকে দিয়েছেন। একটি হলো আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করে কিভাবে ইবাদত করতে হবে, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর গোলামি করা নিয়ম পদ্ধতি মেথড কি সেটা জানিয়ে দিয়েছেন। একটা হলো কনস্টিটিউশন অফ ইসলাম, ইসলামের সংবিধান দিয়েছেন। ইসলামের সংবিধান তথা আমাদের সংবিধান হলো আল কোরআন। বলেন ঠিক কিনা? নবী এবং রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পথহারা, পথভুলা, পথহীন, পথ থেকে বিমুখ ব্যক্তিদেরকে পথের দিশা দিয়েছেন, সিরাতুল মুস্তাকিমের পথ পন্থা দেখিয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন। আর এখন নবী রাসূল নেই, এখন হলো কোরআনে কারীম তথা কোরআনে কারীম উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন এবং হাদিসের সেই বাণীগুলি প্রচারের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, মাদ্রাসা মসজিদের মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে সেই পথ পন্থা আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, বান্দা যদি তুই পথ হারা, পথ ভুলা, পথ থেকে বিমুখ ব্যক্তি কিভাবে রাস্তা পাবে, কার দ্বারা গেলে সংশোধন হবে, তোমার সেই যে লোভ ক্রোধ হিংসা গীবত মনের রোগ মানসিক রোগ, যেভাবে শারীরিক রোগ যেভাবে হইলে ডাক্তারের কাছে যেতে হয়, তেমনি ভাবে রুহের রোগ হলো মানুষের ভিতরে লোভ, মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে বিদ্বেষ, মানুষের মধ্যে ক্রোধ, মানুষের মধ্যে অহংকার, মানুষের প্রতি আশা, মানুষের মধ্যে কিনা, মানুষের মধ্যে বুকস। এইভাবে রুহের যে রোগগুলি আছে, মানসিক যে রোগ আছে, আত্মার যে রোগ আছে, আত্মার রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আলেমুল আমাদের দরবারে যেতে হবে, তাফসীর মাহফিলে যেতে হবে, মাদ্রাসা যেতে হবে, মাদ্রাসার সাথে সহযোগিতা রাখতে হবে, তাহলেই আপনি সঠিক পথ পাবেন। এটার নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 119 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। O you who believe, be afraid of Allah and be those who are true. হে মুমিন মুসলমানরা, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, বি আফ্রিড অফ আল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং যারা সত্যবাদী, যারা সঠিক পথের দিশা পেয়েছে, যারা জান্নাতের পথে আছে, সিরাতুল মুস্তাকিমের পথে চলে, যারা দ্বীন ইসলামের পথে চলে তথা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, আলেম ওলামা হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা লোক, তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাহলেই তোমরা আল্লাহ জান্নাতে যেতে পারবে, আল্লাহর অর্ডার পাওয়া হবে এবং তোমাদের জন্য জান্নাতের পথ সহজ হবে। বলেন ঠিক কিনা? আমরা কাদের পদাঙ্কন করব? আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, প্রথম গুণ হলো, হে ঈমানদারগণ, ঈমান আর সাথে সাথে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় তথা তাকওয়া, খোদাভীতি। একজন যদি আল্লাহর ভয় করে, আল্লাহকে সর্বদা যদি তার সামনে মনে করে, ওই ব্যক্তি কখনো কোনো গুনাহ করতে পারে না। বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে যত রকমের গুনাহ হচ্ছে, অপরাধ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, স্বজনপ্রীতি হচ্ছে, যত রকমের অন্যায় বিচার হয়, ওই ব্যক্তি যখন ভাবে, যখন গুনার সামনে, গুনাহ যখন করার মুহূর্তে যখন ভাবে আমার আল্লাহ দেখছেন, আর কেউ দেখুক না দেখুক, ওই ব্যক্তি কখনো গুনাহ করার সাহস অন্তরে জাগ্রত হয় না। বলেন ঠিক কিনা? হে ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, নির্দেশ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কিভাবে করতে হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাত,
তুকাতি, ভয় যেভাবে করলে, যেভাবে ভয় করার মতো ভয় করতে হবে, এইভাবে যদি তুমি আল্লাহকে সামনে নিয়ে ভয় করতে পারো, তাহলে জেনে রাখো সকল অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, ঘুষ, দুর্নীতি, অপচয়, অপকর্ম সবগুলো থেকে তুমি বেঁচে থাকা তোমার জন্য সহজ হবে। আজ পৃথিবী অন্যায় অবিচারে ভরে গেছে, জুলুম, অন্যায় অবিচার সারা দেশ, সারা পৃথিবী ভরে যাচ্ছে। দুর্নীতি, ঘুষ, অপহরণ, নির্যাতন, নিপীড়ন, জুলুম, অন্যায় অবিচার হচ্ছে। কেন হচ্ছে? অথচ মুসলমানরা করছে, গায়রে মুসলমানরাও করছে। কিন্তু কেন? কারণ তাদের ভিতরে প্রকৃত ভয়, আল্লাহর ভয় অন্তরে তাদের নেই। মানুষ মনে করে ক্ষমতা পাইলে সবকিছু সে পেয়ে গেছে। মানুষের টাকা হলে তার অহংকার চলে আসে। মানুষের বিভিন্ন অহংকারের কারণে মানুষের সেই মস্তানি, বাহাদুরি, বেড়াগিরি করে, যার কারণে তার পরিণতির কথা চিন্তা করে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দা তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো, তাহলে তুমি হবে জান্নাতি। আর খোদাভীতি তোমার অন্তরে থাকলে তোমার দুনিয়া আখিরাত হবে কামিয়াব এবং সাকসেসফুল। বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার দ্বারা কি হয়? তাকওয়ার দ্বারা অন্তরাত্মা পরিষ্কার হয়, অভাব অনটন দূর হয়, বালা মুসিবত থেকে বাঁচা যায়, পেরেশানি থেকে বাঁচা যায় এবং বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচা যায়। দুনিয়া আখিরাতের পথ সুগম হয়, রিজিকের প্রশস্ততা বেড়ে যায় এবং জান্নাতে যাওয়া তাকওয়া ব্যতীত কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর নবী মুহাম্মদ আরবি মৃত্যুকালীন সময়ে হযরত আয়েশা সিদ্দিকা উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই উরের মধ্যে এলান দিয়ে তিনি বসেছিলেন। মৃত্যুর আগে যেই বাণীটি আল্লাহর নবীর মুখ জবান থেকে বের হয়েছিল সেটা হলো, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহুম্মা রাফিকাল আলাম। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাকরাত অবস্থায় আয়েশা সিদ্দিকা উমারার বুকের মধ্যে আরাম দিয়ে উরের মধ্যে থেকে তিনি যে কথাটি বলেছিলেন, হে আল্লাহ আমাকে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শুহাদাগণের সাথে, নেককারদের সাথী করে দাও। হে আল্লাহ আপনি সবচেয়ে বড় রফিক এবং বন্ধু, বড় রফিক আমার আল্লাহ, আল্লাহর সাথে আমাকে মিলিয়ে দাও। হে আমার ভাইরা বন্ধুরা, এই জন্য সিদ্দিকের সাথে হওয়ার জন্য কোরআনের বিভিন্ন জায়গাতে নির্দেশ এসেছে। সিদ্দিক কারা? সত্যবাদী। সত্যবাদী কারা? আলেম উলামারা, প্রকৃত হক্কানি রব্বানি আল্লাহওয়ালা লোকেরা। সত্যবাদীদের সাথে হলে কি হয়? আজ বাংলাদেশে যা হচ্ছে, একদম মূর্খ লোক যারা সাদ সাহেবের পদাঙ্ক অনুসরণ করে এই আতাকি গ্রুপের নাম ধরে আজকে আলেম উলামাদের বিরুদ্ধে আচরণ করছে। মাদ্রাসা ছাত্র আলেম উলামা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা লোকদেরকে টঙ্গীর ইস্তিমার মাঠে তারা আজকে রক্ত জড়াচ্ছে। এরা কাদের সাথী? এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে কিনা ভেবে দেখা দরকার। অথচ আল্লাহ নির্দেশ দিচ্ছে কাদের সাথে হওয়ার জন্য, কোন মাস সাদিকিন, নেককারদের সাথে হওয়া যাও, সত্যবাদীদের সাথে হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সত্যবাদীদের সাথী হও তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে জান্নাতেও তোমাদের সত্যবাদীদের সাথী থাকবে। আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নসর হবে, তার সাথে উঠবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, as-sadiqu ala dini khalilihi falyanzur ahadukum ila man yukhalilu। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু তার বন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেখো সে ওই ব্যক্তি কাকে বন্ধু বানাচ্ছে, কার সাথে চলে। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সাথে হাসর নসর হবে, উঠা বসা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, যে ব্যক্তি সে আমাকে অনুসরণ করলো, যে আমাকে অনুসরণ করলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ভাইরা বন্ধুরা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি আমার জবাব দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। মানুষের জীবনে কমপক্ষে 13টি পরীক্ষার সম্মুখীন হবে। 5টি পরীক্ষা হবে হাসরের মাঠে, 3টি পরীক্ষা হবে কবরের মাঠে, 5টি পরীক্ষা হবে সবার জীবনে, দুনিয়ার জীবনে।
কয়টি পরীক্ষা হবে বলেন মানুষের? কমপক্ষে 13টি। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে ভয় দিয়ে, ওয়াল জু' বুকা বানাইয়ে, ক্ষুধার্ত বানাইয়ে, তোমাদের সম্পদ হানি করে, সম্পদের কমি করে, সম্পদ নষ্ট করে, তোমাদের গাছ ফল ফলাদি শস্য এগুলাকে ধ্বংস করে, বিভিন্ন রকমের ফল ফলাদি। এই যে আমাদের বৈশাখ মাস আসছে, অনেক সময় দেখা যায় বন্যায় বা বিভিন্ন রকমের শিলাবৃষ্টিতে ধান নষ্ট হয়ে যায়, হয় না? এটা ধৈর্য ধারণ করতে হবে। এইগুলোর মাধ্যমে এখানে একটা 5টা পরীক্ষার কথা বলা হয়েছে। মরণের পরে কবরের মধ্যে আল্লাহ তাআলা 3টি প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে। মার রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। তাহলে 5টি পরীক্ষা দুনিয়াতে, 3টি পরীক্ষা কবরে। এই জবাব দিতে হবে। যারা মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা আল্লাহর ভয় নিয়ে, তারা কবরের এই জবাবগুলি সে দিতে পারবে। মার রাব্বুকা, তোমার রব কি? সে বলবে দিন রব্বুকা রাব্বিয়া, রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যদি সে মুমিন হয়, আর পরে প্রশ্ন করাবে ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছে সে ব্যক্তিকে? তখন বলবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি মুমিন হন, আল্লাহর ভয় থেকে, গুনাহ থেকে বাঁচতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন? কবরের প্রশ্নগুলিরও জবাব দিতে পারবেন। 5টি প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন নবীজি থেকে, লা তাজুলু কাদামা ইবনি আদম ইনদা রাব্বিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আদম সন্তান কখনো আল্লাহর দরবার থেকে এক কদমও আগাতে পারবে না, হাত্তা ইউসালান খামসিন, যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর দিবে। 5টি প্রশ্ন আপনাকে করা হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত এক কদম, এক সামান্যতম আপনি সরতে পারবেন না, লড়তে পারবেন না, যেতে পারবেন না। 5টি প্রশ্নের উত্তর সবাই দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো আনউমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, ওই জীবন এবং হায়াত নামক নিয়ামতগুলি তুমি কোন কাজে ব্যয় করেছো? মানুষের শিশুকাল থেকে নিয়ে যৌবনকাল, বৃদ্ধকাল, এরপরে যে লাস্ট পর্যায়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের মধ্যে, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি কেন? যাতে কারা আমার উত্তম আমল ইবাদত করে সেটি আমি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দ্যাট ইউ টেস্ট হুইচ ইউ গুড টেস্ট। কারা ভালো কাজ করে, উত্তম আমল করে সেটি পরীক্ষার জন্য আমি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। আল্লাহ নবী মুহাম্মদ আরবি বলেন, আপনার জীবন সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন আনউমরিহি ফিমা আফনাহু, তোমার এই জীবনটি, তোমার তোমার জীবন, তোমার বয়স, তোমার এই সময়গুলি তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু আবলাহু, তোমার যৌবনকাল কোন কাজে ক্ষয় করেছো? যৌবনের আজকে বেড়াগিরি দেখি তুমি কার উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, কার মেয়ে এবং সে মেয়েকে তুমি টিচিং করেছো, কার উপর কার ক্ষেত তুমি ক্ষেতগুলি তোমার জায়গার মধ্যে, তোমার ক্ষেতের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। এভাবে যারা অন্যায় করে, অবিচার করে, যৌবনের কাজ, যৌবনের বাহাদুরি দেখে যারা জুলুম অন্যায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যদি ভালো কাজ করো, যৌবন এবং শক্তিটা যদি আল্লাহর পথে ব্যয় করো, রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করে, ইসলামের বিরুদ্ধে যারা করে, আল্লাহর বিরুদ্ধে যারা করে, তার বিরুদ্ধে যখন তুমি অন্যায় অবিচারের বিপক্ষে যখন তুমি মিছিল মিটিং করো, এই জন্য যদি তুমি শহীদ হও, সেটা তোমার নাজাতের উসিলা হবে, সেটা হবে আল্লাহর পথে ব্যয় হবে তোমার জীবন। 2 নম্বর প্রশ্ন
তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন, আনমা আলিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকুহু, তোমাকে সম্পদগুলি কিভাবে তুমি উপার্জন করেছো আর সম্পদ কোন খাতে তুমি ব্যয় করেছো? 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ওয়াজ নসিহত হয়, মাদ্রাসা মসজিদে ওয়াজ নসিহত হয়, তাফসীর মাহফিল হয়, জুম্মার বয়ান হয়, আলিমুলামা বিভিন্নভাবে বয়ান করেন, বুঝান, তাবলীগেরা জায়গায় জায়গায় গিয়ে বোঝায় মানুষকে, তেমনি ভাবে বই পুস্তকের মাধ্যমে আপনি যে জ্ঞান অর্জন করেন, কোরআন হাদিস যেগুলি যতটুকু জানেন সেই অনুপাতে কতটুকু তুমি আমল করেছো? আন ইলমিহি ফিমা আলিমা, তুমি আমল কতটুকু করেছো? তোমার আমল তুমি যতটুকু জেনেছো সেই অনুপাতে কতটুকু আমল করেছো? যদি আপনি জ্ঞান না জানেন, কালকে আমাদের ময়দানে বলেন আল্লাহ আমি জানি না, এইটা আল্লাহ আপনাকে পছন্দ করবেন না, এই কথার কারণে আপনি ছাড় পাবেন না। আর আপনি জেনেছেন যে অনুপাতে যদি আমল না করতে পারেন সেটাও আল্লাহর কাছ থেকে ছাড় পাবেন না। তাহলে মানুষের জীবনে কমপক্ষে 13টি পরীক্ষা, ফার্স্টটি হলো শারীরিক বা বিভিন্ন মানসিক পরীক্ষা হবে দুনিয়াতে, এবং আখিরাতে কবরের মধ্যে 3টি পরীক্ষা হবে, প্রশ্ন করা হবে, আর কালকে আমাদের ময়দানে হাসরের দিনে 5টি প্রশ্ন করা হবে। এগুলোর যদি উত্তর দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, সিরাতুল মুস্তাকিম এর পথ আপনি পেয়ে যাবেন, এবং আল্লাহর অসংখ্য গুণের নিয়ামতের মধ্যে অপরন্ত নিয়ামত জান্নাতের মধ্যে আপনি বাসস্থান হতে পারবেন। আসুন আমরা সকলেই এই আলোচনার থেকে নিজেকে পরিশুদ্ধ করি, পরিপাটি করি এবং জীবনকে সুন্দর করি, শয়তানের পদাঙ্ক বাদ দিয়ে রাসূলের আলেম উলামা সুন্নাহ পদাঙ্ক অনুসরণ করে জীবনকে সুন্দর করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কোরআন মতে চলতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।